টিকিটটা পাওয়ার নিয়ে খুব সমস্যা ছিল, বাট পেয়ে গেছি। তুই কী করতে গেলি? আমি তোকে ফোন করতে যাচ্ছিলাম। হ্যাঁ, আমি তো ফোন করতে যাচ্ছিলাম। বসুন বসুন। কাল রাতে আরে আসুন কমিশনার বাবু, বসুন বসুন। হ্যাঁ, সেটাই। ও কেডি, ইউ আর অলওয়েজ রাইট টাইম। হ্যাঁ, এটা ইন্সপেক্টর দবে থেকে শিখেছি আমি। দাবে, তুমি পিছনে বসে পড়ো না, আমি এখানে সেফ আছি একদম। ইয়েস স্যার। হ্যাঁ বল। হ্যাঁ ঠিক আছে। তুই সাইডে চলে আয়, বসে পড়। Ladies and gentlemen, let's put your hands together for ত্রিকোণ, দুনিয়ার সবচেয়ে বিখ্যাত জাদুকর। আরে কি হলো এটা? ওয়াও ওয়াও, আরে কি সুন্দর উড়ে আসছে না? ওয়াও, ও পুরো একদম উড়ন্ত মালাইয়ের কি মতো করে আসছে, সুন্দর তো কিছু বোঝা যাচ্ছে না। আরে ও দুর্দান্ত লাগছে সত্যি দেখতে, miracle। খুব সুন্দর, দেখ, দারুণ লাগছে, রিয়েলি নাইস, দারুণ লাগছে। দুর্দান্ত। কিভাবে উঠছে? কেডি, এ হাওয়াতে কি করে উঠছে? কেবল তো কোথাও দেখা যাচ্ছে না। কেবল আছে, লুকোনো আছে। এটা হলো চোখের ভ্রম কমিশনার বাবু, এটাকেই তো জাদু বলা হয়। সমস্ত প্রপ সাজানো আছে তো, যদি কোনো প্রবলেম হয় ত্রিকোণ স্যার তোমাদের ছল ছাড়িয়ে নেবে। আরে এটা প্রথম সিনের প্রপ না, সেই তলোয়ার না অন্যটা? ঠিক করে নিয়ে এসেছি ম্যাম। যদি কোনো অসুবিধা হয় তবে তোমার সাথে আমার চাকরিটাও চলে যাবে, বুঝেছ? এবার তাড়াতাড়ি ভেতরে নিয়ে যাও সিন ওয়ানের প্রপ, যাও ভেতরে। আরে বিভা কোথায়? ওর অ্যাক্ট শুরু হবে। আমি জানি ও কোথায় আছে, আপনি এই দিকটা সামলান, আমি এক্ষুনি বিভাকে নিয়ে হ্যাঁ আসছি। প্লিজ তাড়াতাড়ি যাও। ও গড, ওয়েলকাম টু ত্রিকোণ ম্যাজিক। বিভা, বিভা, এটা তো বিভার ব্যাগ, তার মানে বিভা এখানেই আছে। কতবার বারণ করেছি ওকে, তবুও এখানে কেন চলে আসে? বিভা, বিভা কোথায় তুই? দেখ, বেরিয়ে আয়, আমার খুব ভয় করছে। দেখো, যেই হও বাইরে এসো।
দেখো, যেই হও তুমি বেরিয়ে এসো। রেখা, আরে কি হয়েছে? আমি বিভা। বিভা, ওই বক্সে কেউ আছে। ওফো, ওইগুলো ত্রিকোণ স্যারের প্রাইভেট বক্স। না, ওই বক্সে নিশ্চয়ই কেউ আছে। আমি কারো ছায়া দেখেছি ওখানে। আরে আরে কি হলো? পড়ে যাবে। কি হচ্ছে? কি অদ্ভুত ব্যাপার, কিভাবে করছে এগুলো, মানে কি বাজে। দেখলি, কেউ নেই ভেতরে। তুই তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলিস। বাই দ্য ওয়ে, তুই এখানে কি করছিলিস? বিভা, ওইদিকে শো শুরু হয়ে গেছে। আর আমার অ্যাসিস্ট্যান্টও উধাও। আমি তোকে এখানে নিতে এসেছি। বুঝতে পারছি না, কেন জানি না কিছুই ভালো লাগছে না। সারাংশ, বিভা, ওকে তোর মাথা থেকে সরা, ঠিক আছে? চল। ও গড, বিভার অ্যাক্ট শুরু হবে। কোথায় ও? রেখা ওকে আনতে গেছিল, সেও এলো না। ওহ, আরে কোথায় ছিলে তোমরা? কত দেরি হয়ে গেছে। এসে গেছি ম্যাম। আপনি রাগ করছেন কেন? কি হয়েছে? নার্ভাস? নার্ভাস নয় ও তো সারাংশ আবার ওর সাথে দেখা করতে এসেছিল। সারাংশ? সিকিউরিটি? হ্যাঁ ম্যাম। ত্রিকোণ স্যার বলেছিল ওকে ভেতরে আসতে দেবে না। তবে যাও, খোঁজো ওকে আর বাইরে ফেলে দাও। কে জানে ও এখন কি করতে চলেছে। পরের একটা যেন রেডি থাকে। ত্রিকোণ স্যারকে বলো বিভার অ্যাক্ট পেছোতে, ওর মেকআপ চলছে। অদ্ভুত না, একটা রাবারের বলকে আমরা যতটা জোর দিয়ে আমাদের থেকে দূরে ছুড়ি, ধাক্কা খেয়ে ওটা অতটাই জোরে আমাদের দিকে ফিরে আসে। অদ্ভুত, তাই না? নাকি হয়তো নয়, দেখা যাক। আরে কেডি সাহেব, লেডিজ এন্ড জেন্টলম্যান, পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর দ্য ফেমাস মিস্টার কেডি পাঠক। কেডি সাহেব, আপনি আমাদের শোতে এসেছেন, অনেক অনেক ধন্যবাদ। কেডি সাহেব, আপনার বুদ্ধিকে এবং আপনার দৃষ্টিকে এই দুনিয়া সেলাম ঠোকে। আপনি শুধু একবার এই বলটিকে যাচাই করে নিন আর আমাদের সবাইকে বলুন এই বলটি কি একটা সাধারণ রাবার বল নাকি অন্য কিছু। এবারে আমি আপনাকে অনুরোধ করব, আপনি খুব জোরে এই সাধারণ রাবার বলটাকে আমাদের দিকে ছুঁড়ুন। এটা তো আটকে গেল।
আরে এটা কি করে কিভাবে হচ্ছে এটা বুঝতেই পারছি মানে এরকম ভাবে উপরে কি করে থাকতে পারে কি অদ্ভুত আমার মনে হয়। আর এবারে আমি চাইবো যে আপনারা সবাই আমার সঙ্গে স্বাগত জানান আমার অত্যন্ত সুন্দরী অ্যাসিস্ট্যান্টকে, বিভা। এত দেরি হলো কেন? ওই স্টোর রুমে স্টোর রুমের কথা ভুলে যাও আর একটু অ্যাক্টে মন দাও। একটাও যেন ভুল না হয়, না হলে তুমি তো চেনোই আমাকে। এটা কি বলুন তো? বক্স। হ্যাঁ, বক্স, একদম ঠিক। আর এটা আসলে বাক্সে লুকোনো একটা টেলিপোর্টেশন মেশিন। এই মেশিনের মাধ্যমে দুটো দূরের জায়গার মধ্যে পার্থক্য আর সময় দুই একদম ঘুঁচে যায়। বিশ্বাস হচ্ছে না? তো ট্রাই করে দেখুন। কি কমিশনার সাহেব, ট্রাই করে নিন। আপনাদের মধ্যে কে এটা পরখ করতে চাইবেন? আমি। আরে বাহ, এসো, তুমি এসো এসো এসো। এতটুকু বাচ্চা আর তার এত দম। তো তোমার নাম কি আর তুমি কোথায় থাকো? আমার নাম মন্টি, আমি এসেছি ব্যাঙ্গালোর থেকে। আরে একটা কথা বলো মন্টি, এমন হয়নি তো যে তোমার বাড়িতে তোমার পছন্দের কোনো জিনিস ফেলে এসেছো যেটা তুমি খুব মিস করছো আর ওটা পেলে তোমার ভালো লাগবে? সুপার হিরো টয়। তোমার সুপার হিরো টয়? ওয়াও! আচ্ছা বিভা, তুমি মন্টির সুপার হিরো টয় আনতে পারবে কি? ইয়েস অফকোর্স। শি ইজ সেইং ইয়েস অফ কোর্স, লেটস সি। তাহলে এবার আপনাদের সবার সামনে বিভা এই মেশিনের সাহায্যে ব্যাঙ্গালোর যাবে, ব্যাঙ্গালোরে মন্টির বাড়ি যাবে আর ওর রুমে গিয়ে ওর সুপার কপ খেলনা এখানে মন্টির জন্য নিয়ে আসবে। আর এই সব বিভা করবে মাত্র 2 মিনিটে। আগে হ্যাঁ, তৈরি হয়ে যান, কারণ আপনারা এবার যা দেখতে চলেছেন তা এর আগে কখনো কেউ দেখেনি। চলো বিভা। থ্যাংক ইউ মন্টি, তুমি গিয়ে বসো। চলো বিভা। আর এবার লেডিজ এন্ড জেন্টলম্যান, বিভার ফিরে আসার সময় হয়ে গেছে। লেটস ওয়েলকাম ব্যাক বিভা। কে তুমি? বিভা কোথায়? ডক্টর প্রকাশ? কমিশনার বাবু, কি হলো স্যার? কমিশনার বাবু, ডক্টর প্রকাশ, ডক্টর প্রকাশ, আমি বলছি বাইরে এসো, না হলে গুলি চালিয়ে দেব। আমি তোমায় চিনে ফেলেছি। নিজের 2 হাত তুলে বাইরে চলে এসো। তোমাদের মধ্যে কেউ নীল কোটওয়ালাকে বাইরে যেতে দেখেছো? স্যার, আমার তো চোখ লেগে গেছিল। তুমি সত্যি করে বলো, তুমি দেখেছো? স্যার 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 স্যার, খোলা ময়দান এটা। হতে পারে ও কোথাও পালিয়ে গিয়েছে, ওকে খোঁজা এই মুহূর্তে সম্ভব নয়। এটাও তো হতে পারে যে স্টেজে পালিয়ে গিয়েছে। এই পুরো যে বিষয়টা রয়েছে এটা হয়তো ত্রিকোণেরই একটা অংশ। এটা এক ছিল না কেডি। যেই ত্রিকোণ টেলিপোর্টেশনের নাম নিল, ডক্টর প্রকাশের স্মৃতি আমার মনে ছেয়ে গেল। ওর মুখটা আমার সামনে ভেসে উঠল। ও ডক্টর প্রকাশই ছিল। 30 বছর ধরে আমি ওর খোঁজে ছিলাম।
এটা সেই সময়ের কথা যখন আমি কমিশনার নই, এক ইন্সপেক্টর ছিলাম। ও একজন ডক্টরকে খুন করে পালিয়ে গিয়েছিল। আমি ল্যাবের কোনায় কোনায় খুঁজতে থাকি, কিন্তু ওকে কোথাও পাওয়া যায়নি। সেই দিনের পর আমি 5 বছর ধরে ওর খোঁজ করতে থাকি, কিন্তু ওকে পাওয়া যায়নি। মনে হয়েছিল যেন পৃথিবী থেকেই হাওয়া হয়ে গেছে। ও ল্যাব থেকে কি করে উধাও হলো, এটা আজও রহস্য। আর সেই দিনটার পর ওকে আজ দেখা গেল। স্যার, এখানে দুটো বিষয় রয়েছে। প্রথমত হলো যে আপনি এটা বলছেন 30 বছর ধরে আপনি ডক্টর প্রকাশের পিছু ধাওয়া করছেন। এটা হিসাব করলে তো ওর বয়সটা 60 বছরের কাছাকাছি হয়ে যায়, কিন্তু যে ছেলেটা পালালো তার তো বয়স 30 বছরের কাছাকাছি হবে হয়তো। এই কথাটাই তো আমার মাথায় ঢুকছে না কেডি। আমার মনে হচ্ছে যে ও টাইম মেশিন আবিষ্কার করে ফেলেছে, আর ওই টাইম মেশিনের মাধ্যমে ও এখানে এই 2015-তে পৌঁছে গেছে। আর এই জন্যই ওর বয়স একই রকম আছে, আর ও সেই অ্যাপ্রনটাই পরে আছে যা সেই দিন পড়েছিল। স্যার, এই টাইম মেশিনের থিওরি নিয়ে তো আমি কিছু জানি না, কিন্তু আপনার কথা শুনে এরকমটা মনে হচ্ছে যে এই সময় এই শোতে যিনি পালিয়ে গেলেন তার প্রকাশ্যে আসা কোথাও না কোথাও একটা তো গন্ডগোল আছে। ও কেন এলো আর এখানে কিসের জন্য এলো, এর উত্তর তো ত্রিকোণই দেবে, কারণ বক্সটা ওরই ছিল। আসুন ভিতরে গিয়ে একবার দেখি কি হয়েছে। আসুন। কি ব্যাপার দাভে, এই লোকগুলো কোথায় যাচ্ছে? শো কেন বন্ধ হলো? স্যার, আপনি আসুন আমার সঙ্গে, আসুন। এই এই ছাড়ো, ছাড়ো আমাকে, আমি নির্দোষ, আমি আমি কিছু করিনি। চুপচাপ দাঁড়াও তুমি। স্যার, যখনই আপনি আর কেডি অডিটোরিয়াম থেকে বেরোলেন, ত্রিকোণ স্টেজ থেকে চিৎকার করতে করতে বাইরে বেরোয়। বিভাগে তো আমি আস্ত রাখবো না। আমি ত্রিকোণকে আটকাতে ওর পিছু নিলাম, আর এখানে পৌঁছেই দেখলাম যে দরজাটা ভেতর থেকে লক করা, আর ভেতরে বিভার লাশ মাটিতে পড়ে আছে, আর ত্রিকোণের হাতে সুচালো অস্ত্র ছিল। ত্রিকোণ, এবার এটা বলো যে ডক্টর প্রকাশ কোথা থেকে এলো? আমি আমি জানি না। মিথ্যে বলছো তুমি। আরে আমি আমি দাভে, একে নিয়ে যাও। 2 দিন জেলে পড়ে থাকলেই ওর সব কিছু মনে পড়ে যাবে। 30 বছর ধরে, 30 বছরও পালিয়েছে আমার থেকে, আজ বেঁচে ফিরবে না। আরে আরে আমি কিছু করিনি, আমি বলছি তো। আরে আমার কথা শুনুন। কেসটা একদম ক্লিয়ার স্যার। বিভা একটা ভুল করেছে আর ত্রিকোণ রেগে গিয়ে ওকে মেরে ফেলেছে। চিন্তার বিষয় হলো এখানে যে 30 বছর ধরে উধাও হয়ে যাওয়া একজন অপরাধী হঠাৎই ঠিক সেই দিনই ওই বাক্স থেকে প্রকাশ্যে চলে এলো কেন? স্যার, যে লোকটা পালিয়েছিল তার বয়স 30 বছর হবে, তো হতে পারে যে কমিশনার সাহেবের দেখতে কিছু ভুল হয়েছে। না বলুন, বিশেষ করে ঠিক যেই সময় আর ঠিক যেই জায়গায় হতে হয় সেটা নিয়ে কোনো বিষয়কে ভুল ভাবলে চলবে না। কিছু না কিছু তো রয়েছে এর মধ্যে। দাঁড়া, আমি আসছি। স্যার, আপনি কোথায় যাচ্ছেন? জিজ্ঞাসু হয়ে উঠছে আমার মনটা, সেটাকে শান্ত করতে যাচ্ছি, এসব আমি বলছি। তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ভগবানের ওপর ভরসা রাখো। মিসেস দীক্ষিত, আমি এমনিতেই দুশ্চিন্তায় আছি। আপনি বারবার এখানে আসবেন না। উকিলের সাথে কথা হয়েছে? কেডি পাঠকের সাথে কথা বলেছি, কিন্তু উনি এখনো জবাব দেননি। আমি যদি সত্যি ওকে মারতাম, জেলে থাকতেও আফসোস হতো না। যে ব্যক্তির কাঁধে এত বড় একটা অভিযোগ রয়েছে তার এতটা রাগ মানায় না ত্রিকোণ। আপনার তাতে কি? আপনি তো এখনো আমার কেসটা নেননি। আমি শুধুমাত্র তাদের কেসটাই লড়ে থাকি যারা নির্দোষ। আসলে দোষীদের সঙ্গ আমি কখনো দিই না।
মিস দীক্ষিত, আপনি যদি আপত্তি না করেন তো আমি একটু আলাদা করে কথাবার্তা বলে নিতে চাইবো এই ত্রিকোণের সঙ্গে। এবার তুমি তোমার ছেলে মানুষই ছাড়ো আর কেডি স্যারের সাথে ঠিক করে কথা বলো। আপনার কেসটা আমি নেব, তবে তার আগে কিছু জিজ্ঞেস করতে চাই আমি আপনাকে। 1985 সালে মুকেশ নামে একজন বৈজ্ঞানিককে হত্যা করা হয়েছিল ওই টাইম ট্রাভেল, রিলেটিভ গ্র্যাভিটেশন ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয়ে রিসার্চ করছিলেন, উনি চর্চা করছিলেন। আর যতদূর আমি দেখলাম আপনি যে সমস্ত কাজকর্মগুলো করেন সেগুলো সব কিছু এর উপর ভিত্তি করে। 1 মিনিট ফাইলটা দেখুন। এই নিন ফাইলটা দেখুন এবার। এই হলো ডক্টর মুকেশের ফটো আর এই হলো ওনার রিসার্চ। 12ই জুন 1985 সালে ডক্টর মুকেশকে হত্যা করা হয়েছিল। ডক্টর প্রকাশ নামের কোনো ব্যক্তি ওনাকে হত্যা করেছিল, যে তবে থেকে বেপাত্তা রয়েছে। তার বিষয়ে কিছু জানেন আপনি? এসবের সাথে আমার কি সম্পর্ক? বুঝতে পারছি না আমি ত্রিকোণ, এই যে কাজটা তো উনি করেছিলেন, আর সেই দায়িত্বটা কি করে আপনার ওপর বর্তাচ্ছে বুঝতে পারছি না। আর হ্যাঁ, অদ্ভুত ব্যাপারটা হলো যে ওর রক্ত তোমার স্টেজে পাওয়া গেছে। কেডি সাহেব, এটা কি করে সম্ভব? ও এত কম বয়সী। আর আমি দিব্যি খেয়ে বলছি, আমি চিনি না ওকে। আমি তো আগে কখনো এই লোকটাকে দেখিও নি। আর বিভার মৃত্যুটা? সবাই জানে এটা। যখন ম্যাজিক শো হয় আর তাতে কোনো অ্যাক্সিডেন্ট হয়, সে কোনো দর্শকই হোক বা কোনো শিল্পী হোক, তখন ম্যাজিশিয়ানের ক্যারিয়ার শেষ হয়ে যায়। কেউ টিকিটও কাটে না, আর ফ্রিতে দেখালেও কেউ আসে না। আর আমি ত্রিকোণ নিজের মেইন অ্যাসিস্ট্যান্ট বিভাকে আমার শো চলাকালীন কেন মারব? কামান কেডি সাহেব, আমি আপনাকে বলছি, আমি কোনো খুন করিনি। এটা আপনার ওপর। আপনি আমার কেস নিতে চান না চান না? কেডি, ভালো করেছো তুমি ওর কেসটা নাওনি। আমি এরকমটা কখন বললাম দাবে? স্যার, যাই হোক না কেন, এই কেসটার জন্য ডক্টর প্রকাশের সঙ্গে দেখা হওয়াটা খুব জরুরি। স্যার, আমাদের কাছে একটাও প্রমাণ নেই ত্রিকোণকে নিরপরাধ প্রমাণ করার জন্য। আপনি এই কেসটা কেন নিলেন? না বরুণ, ওর সঙ্গে কথা বলার সময় ও কিন্তু একবারও তার চোখ সরায়নি, যার মানে এটা দাঁড়াচ্ছে যে সত্যি কথা বলছে। আমাকেও সেই বিষয়টা খুব ভাবাচ্ছে যে 30 বছর পর সেই ব্যক্তি একই বয়সের আর স্টেজে ওই বাক্স থেকে বেরোলোই বা কিভাবে? তাহলে সত্যি টাইম মেশিন? বরুণ, যদি এটা সম্ভব হয়ে থাকে যে ডক্টর প্রকাশ 30 বছর পর টাইম মেশিন ব্যবহার করে 1985 থেকে একেবারে 2015-তে চলে আসতে পারে, তাহলে এটাও সম্ভব যে আমরা ওনাকে ধরে ফেলি আর শাস্তির ব্যবস্থা করি। আরে ব্রুনো, ব্রুনো! বিলি বিলি বিলি, কাম ডাউন। কি করছো তুমি? এই ব্রুনো খাবার খাচ্ছে না, সকাল থেকে ও টয় বোনটা খুঁজছে, এন্ড আই ডোন্ট নো টয় বোন কোথায় আছে। কি প্রবলেম তোমার? ওপরে ওখানে ড্রয়ারে রাখা আছে। হ্যাঁ, বরুণ, তোর জন্য একটা কাজ আছে। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। এত বড় যে আমরা তো এনার শোর কোনো টিকিটও পাই না। ইয়োর অনার, আমি কোর্টকে এই কথাটা বলতে চাই যে সেই দিন সেই শোতে অনেক বড় বড় সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন, যেমন কেডি স্যার আর আমাদের পুলিশ কমিশনার। আসলে ওই দিন ত্রিকোণ সবার সামনে এই ঘোষণা করেছিল যে ও বিভাকে খুন করবে।
বিভাকে তো আমি আস্ত রাখবো না। আমি কেন মারবো বিভাকে? ও আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, 5 বছর আমার সঙ্গে ছিল। একদম ঠিক বলেছেন আপনি, একদম ঠিক বলেছেন ত্রিকোণ বাবু। ইয়না, আমি ওটাই বলতে চাইছি যে বিভা এনার ট্রুপ ছেড়ে যেতে চাইছিল, আর ও যদি এটা করত তাহলে ওনার শো ফ্লপ হয়ে যেত, ওনার সমস্ত রহস্য বেরিয়ে আসতো, আর তখন এই মহান জাদুকর মিস্টার ত্রিকোণ বাচ্চাদের পার্টিতে জাদু দেখিয়ে বেড়ানো জাদুকর হয়ে যেতেন, আর এনার গিলি গিলি ছু হয়ে যেত। কি যাতা বলছেন? মুখ সামলে। না আরে হলে আমি- দাদা, আরে দাদা, কন্ট্রোল করুন নিজেকে, না হলে কি নিজের ম্যাজিকের সাহায্যে আমাকে মোরগ বানিয়ে দেবেন নাকি? ইয়না, দেখতেই পাচ্ছেন এনার রেগে যাওয়ার সমস্যা রয়েছে, নিজের রাগের ওপর ইনি কন্ট্রোলই করতে পারছেন না, আর এটাই সেই দিন হয়েছিল। ত্রিকোণ, ত্রিকোণ, আমার কথা শোনো। ত্রিকোণ এরকম হয়ে যায় কখনো কখনো। বেচারি বিভা শরীরটা খারাপ, তুমি শান্ত হও। শান্ত? আপনি দেখলেন না বিভা কেমন করে আমাদের পুরো পরিশ্রমের উপর জল ঢেলে দিয়েছে? ডোন্ট স্টপ মি। বিভা, ত্রিকোণ, আমি ছাড়বো না ওকে। ত্রিকোণ, ত্রিকোণ দাঁড়াও। ত্রিকোণ, ত্রিকোণ এরকম করো না। ত্রিকোণ প্লিজ দরজা খোলো। ত্রিকোণ, এটা এটা আমি 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 কিছু করিনি। মিলর্ড, মার্ডারের ওয়েপন। মার্ডারের মোটিভ, খুনির ফিঙ্গারপ্রিন্ট মার্ডার ওয়েপনে। এই সব রিপোর্টই আপনার সামনে রয়েছে, কিন্তু সবার আগে আমি আমার প্রথম সাক্ষীকে ডাকতে চাইব, মিসেস দীক্ষিতকে, যিনি ত্রিকোণের ম্যানেজার। ইয়োর অনার, ত্রিকোণ বিভাকে মারেনি। ও কারো খুন করতে পারে না, নির্দোষ ও। আজ পর্যন্ত ও একটা মশাও মারেনি। দীক্ষিত ম্যাডাম, আমি কি জিজ্ঞেস করছি, আপনি কি উত্তর দিচ্ছেন? আমরা আপনার থেকে আপনার রায় জানতে চাইনি, আমার প্রশ্নের উত্তর দিন। যখন ত্রিকোণ গ্রিন রুমে গেলেন, ওনার সঙ্গে কে কে ছিল? শুধু বিভা। ও স্টেজে ওর রিএন্ট্রির অপেক্ষা করছিল। আপনি তাহলে 100% এটা বিশ্বাস করেন যে সেই সময় ওই দুজন ছাড়া রুমে আর কেউ ছিল না? আগে হ্যাঁ। নোট করা হোক মিলর্ড, যে সেই সময় ওই ঘরে ত্রিকোণ আর বিভা ছাড়া আর কেউ ছিল না। তার মানে হলো খুন ত্রিকোণই করেছেন। এই কেসটা ক্রিস্টাল ক্লিয়ার, খুনি ত্রিকোণই। সাইলেন্স ইন দ্য কোর্ট। জয়ন্তবাবু, ত্রিকোণ হত্যাকারী কিনা সেই সিদ্ধান্তে তো আদালত একটা সময় চলেই আসবে। এবার আপনি যদি অনুমতি দেন তো আমি আমার কাজটা শুরু করব। অ্যাবসলিউটলি, শুরু করুন। ধন্যবাদ। আপনি বসুন ম্যাডাম, আপনাকে আবারও ডাকবো। ইওর অনার, ত্রিকোণ একজন বিখ্যাত আর্টিস্ট, জাদুকর। দেশ বিদেশে উনি অনেক শো করে বেড়ান। কোনো ব্যক্তি এতটা সফল তখনই হয়ে থাকেন যখন তার কাজের প্রতি যথেষ্ট আগ্রহ থাকে, নিষ্ঠা থাকে। এখন এই নিষ্ঠার কারণেই যখন সেই কাজেই কোনো বাধা পড়ে তখন ওই ব্যক্তি রাগের বশবর্তী হয়ে যায়। ইওর অনার, রেগে যাওয়া তো বিভিন্ন সময় আমাদের ক্ষেত্রে হয়ে থাকে, সেটার এই মানে দাঁড়াচ্ছে না যে আমরা হত্যা করে ফেলি। কেডি স্যার, জানি না হয়তো আমি এরকম, কিন্তু যখন আমি রেগে যাই না তখন আমি এক গ্লাস জল খেয়ে নিই। লাশের পাশে তলোয়ার হাতে আমাকে পাওয়া যায় না, যেমন আপনার মক্কেলকে একদম লাশের পাশে হাতে নাতে ধরা হয়েছে। ইওর অনার, এই বিষয়টা সত্যি যে ইন্সপেক্টর দাবে যখন ওই ঘরে প্রবেশ করলেন তখন তিনি ত্রিকোণকে বিবার মৃতদেহের পাশে দেখতে পেলেন। কিন্তু এটাও সত্যি যে ত্রিকোণ ওই ঘরে প্রবেশ করার আগে বিবাকে হত্যা করে ফেলা হয়। ত্রিকোণ তো শুধুমাত্র ওনার ওই মৃতদেহ থেকে এই নকল হাতিয়ারটাকে বের করার চেষ্টা করছিল। গুড পয়েন্ট কেডি স্যার, কিন্তু এক মিনিট মিস্টার ত্রিকোণ, আপনি কি বলতে পারেন যে এটা কি? পাঠকবাবুর মতে এটাই সেই ওয়েপন যেটা আপনি বিভা দেবীর শরীর থেকে বের করেন। সেই দিনের আগে আমি এটাকে কখনো দেখিনি। মিথ্যে কথা বলছেন আপনি। এটা নিশ্চয়ই আপনারই জাদুর কোনো জিনিস। আর তাড়াতাড়ি করে বলুন যে আপনি এই ওয়েপনটা দিয়ে কি করে খুন করেছিলেন। আমি বলছি না আমি কোনো খুন করিনি। দেখুন পাঠকবাবু,
আপনার মক্কেল ত্রিকোণের রাগ তো কোনো সাধারণ রাগ নয়। জজ সাহেব, আমি জানাতে চাই যে ত্রিকোণ আগেও খুন করার চেষ্টা করেছিলেন সারাংশকে। সাইলেন্স ইন দ্য কোর্ট। জোচ্চোর একটা, আগে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, এখন আমার সাথে মোকাবিলা করতে চায়। তো ওনাকে খুন করবেন নাকি? বলুন সারাংশ বাবু, আপনি ত্রিকোণ বাবুকে কবে থেকে চেনেন? যেমন উনি বললেন, আমি ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলাম অনেক বছর ধরে। ইয়োর অনার, সেই সময় ত্রিকোণ এত বড় জাদুকর ছিল না। প্রায় 3 বছর আগে আমি ওনার ট্রুপ ছাড়ি আর নিজের শোজ করা শুরু করি। ব্যাস, এটা নিয়ে উনি রেগে গেলেন আর একদিন আমার বাড়িতে এলেন আর আমাকে মারারও চেষ্টা করলেন। নিমক হারাম, আমি তোকে আমার সব ট্রিক শিখিয়েছি, আর আজকে তুই নিজের শো করতে চাস? দেখুন ত্রিকোণ স্যার, আমি আপনাকে বলতেই যাচ্ছিলাম, তোর জন্য আমার শো ফ্লপ করেছে। আমার জন্য? আমার জন্য নয়, আপনার জন্য। 6 বছর ধরে একই জাদু দেখিয়ে যাচ্ছেন লোকেদের। দর্শক কিছু নতুন দেখতে চায় ত্রিকোণ স্যার, আর আপনার কাছে নতুন কিছুই নেই দেখানোর জন্য, আর সেই জন্যই আমি নতুন ট্রিক্স করছি। নতুন ট্রিক না? ইয়না, সেদিন যদি সারাংশের চাকর ওনাকে সাহায্য করতে না আসতো, তাহলে ওই বক্সে বিভার মতনই সারাংশ গায়েব হয়ে যেতেন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। সেদিন যদি সারাংশের চাকর ওনাকে সাহায্য করতে না আসতো, তাহলে ওই বক্সে বিভার মতনই সারাংশ গায়েব হয়ে যেতেন। এমনিতে অ্যাটেম্প টু মার্ডারের কেসও ছিল না? আগে আমি এনার বিরুদ্ধে কেসও করেছিলাম। ইয়নার, আপনি যদি অনুমতি দেন তো আমি সারাংশকে কিছু প্রশ্ন করতে চাইব। গো অ্যাহেড। নারায়ণ, এটা বলো যে আমার মক্কেলের ওপর, ত্রিকোণ বাবুর ওপর এই অ্যাটেম্প টু মার্ডার কেসটা দেওয়ার পর কখনো কি উনি তোমাকে কোনো রকম ভাবে বিরক্ত করে বা? আগে না। অবজেকশন মিলর্ড, সারাংশের স্টেটমেন্ট এটা প্রমাণ করার জন্য ছিল যে ত্রিকোণ রাগের মাথায় খুনও করতে পারেন। মনে করি কেডি, আপনার প্রশ্নের এই কেসের সাথে কোনো সম্পর্ক আছে? ইয়নার, আমি আদালতের কাছে শুধুমাত্র এইটা প্রমাণ করানোর চেষ্টা করছিলাম যে ঠিক ওই ঘটনাটার পরই সারাংশের আমার মক্কেলের ওপর অ্যাটেম্প টু মার্ডার কেসটা দায়ের করার পর হত্যার দিনটাতেও সারাংশ ওখানে ওই অডিটোরিয়ামে দর্শকদের মধ্যেই উপস্থিত ছিলেন। উনি ব্যাকস্টেজে গেলেন আর ব্যাকস্টেজে গিয়ে ইনি বিভাকে বললেন যে ও ত্রিকোণকে ছেড়ে যেন ওনার কাছে চলে আসে। বিভা অস্বীকার করলেন। উনি বিভাকে প্রাণে মারার হুমকিও দিয়েছিলেন না আপনি বিভাকে প্রাণে মেরে ফেলার হুমকি? অবজেকশন মিলর্ড, এসব কি হচ্ছে? এবার কি পাঠক বাবু এটা বলার চেষ্টা করছেন যে বিভাকে সারাংশ মেরেছে? যখন অডিটোরিয়ামের সিসিটিভি ফুটেজ অনুযায়ী বিভা স্টেজ থেকে চলে যাওয়ার আগেই সারাংশ ব্যাক স্টেজ থেকে চলে গেছিলেন আর ফিরেও আসেননি। ইওর অনার, আমি তো শুধুমাত্র এটা প্রমাণ করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। এক্সকিউজ মি ইওর অনার, আপনার অনুমতি থাকলে আমি কেডি স্যারকে রিপোর্টটা দিতে চাই। গো অ্যাহেড। থ্যাংক ইউ ইওর অনার। প্লিজ পড়ুন। ইওর আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে এই তালিকাটা এই কেসটাকে একটা অন্য মোড় দিয়ে দেবে। ইওর এই শোতে উপস্থিত প্রত্যেকটা দর্শক এই বিষয়টার সাক্ষী যে যেই বিষয়টা থেকে, মানে যে বাক্সটা থেকে বিবার বাইরে বেরিয়ে আসার কথা ছিল, তার থেকে অন্য কেউ বাইরে বেরিয়ে আসে।
ইয়নার বাক্সটা যখন তল্লাশি করলাম আমরা, তখন সেখান থেকে রক্তের দাগ খুঁজে পেয়েছি। ইয়নার ওই বাক্সে পাওয়া ওই রক্তের দাগ থেকে যখন আমরা পরীক্ষা করে দেখলাম, তো এই বিষয়টা আসে, যার থেকে আমরা পাচ্ছি ওই রক্তটা ডক্টর প্রকাশের। অদ্ভুত বিষয় হলো এখানে ইয়নার, যে ডক্টর প্রকাশ 30 বছর ধরে বেপাত্তা, নিখোঁজ ছিল। পুলিশের থেকে পালিয়ে বেড়াচ্ছিল, তার ওপর হত্যার অভিযোগ রয়েছে। ইয়নার সেই তালিকাতে বিচিত্র বিষয় হলো এখানে এই যে, যেই ব্যক্তির রক্ত ওই বাক্সের মধ্যে থেকে পাওয়া যায়, এই রক্তটা পরীক্ষা করে ওই ব্যক্তির বয়স হওয়া উচিত 30 বছরের কাছাকাছি, যেখানে ডক্টর প্রকাশের বয়স এই ধরুন কাছাকাছি 60 বছর হবে। ইয়োর অনার, এটা একেবারেই অসম্ভব। আমি তো এটার ব্যাপারে আগে কখনো শুনিনি কোনো টাইম মেশিন যেটা ডক্টর প্রকাশকে 1985 থেকে 2015-এ নিয়ে যেতে পারে। আপনি কি বলতে চান কেডি? একটু পরিষ্কার করে বলুন। ইয়নার, যে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে সেটা অনুযায়ী ডক্টর প্রকাশ টাইম ট্রাভেলের ওপর, টাইম মেশিনের ওপর রিসার্চ করে যাচ্ছিলেন উধাও হয়ে যাওয়ার আগে। ইয়নার, যেরকমটা আমি আপনাকে বললাম, ডক্টর প্রকাশের ওপর হত্যার একটা অভিযোগ ছিল। উনি 30 বছর ধরে ফেরার, পুলিশের থেকে পালিয়ে বাঁচছেন। হঠাৎই ওই শোয়ের সাহায্যে ওনার ওই বাক্স থেকে বেরিয়ে আসা, তারপর সেখান থেকে পালিয়ে যাওয়া। 60 বছরের ওনার বয়স, কিন্তু এই রিপোর্ট অনুযায়ী 30 বছর কম। ইয়নার, এই সমস্ত কিছু কিন্তু কাকতালীয় হতে পারে না। আমার পুরো বিশ্বাস রয়েছে এই কেসটাতে ডক্টর প্রকাশের হাত কিন্তু অবশ্যই রয়েছে। আমি আদালতের কাছে আবেদন করছি যে আপনি পুলিশকে একটা নির্দেশ দিন যে ওদেরকে খোঁজা হোক আর এই আদালতে পেশ করা হোক। আমি আদালতের কাছে আবেদন করব যে ততক্ষণ পর্যন্ত আমাকে একটু খোঁজ খবর নেওয়ার জন্য সময় দেওয়া হোক। এই আদালত 1 সপ্তাহের জন্য মুলতবি করা হলো। ডক্টর প্রকাশের কোনো খোঁজ পাওয়া গেল? হ্যাঁ স্যার, আমি ব্লাড স্যাম্পল নিয়ে ব্রুনোর সঙ্গে অডিটোরিয়ামের পার্কিংয়ে গেছিলাম। শোক এটাকে ভালো করে। গুড বয়। এটাতে ডক্টর প্রকাশের রক্ত লেগে আছে, বুঝেছিস? এবার বল উনি কোথায়? যা, গো। হয়তো ডক্টর প্রকাশ এখানে দাঁড়ানো গাড়িটার মধ্যে গিয়ে লুকিয়ে পড়েছিলেন। এই জন্য যখন বাইরে গেলেন তখন কেউ ওনাকে দেখতে পায়নি। সিকিউরিটি, আগে ওই রাতে এই জায়গাটায় কার গাড়ি দাঁড়িয়েছিল? স্যার, এখানে তো অডিটোরিয়ামের মালিক মালহোত্রা সাহেবের গাড়ি দাঁড়ায় সবসময়। মালহোত্রা বাবু? ভেরি গুড। একটা কাজ কর, তুই মালহোত্রার বাড়িতে একবার যা, ওখানে গিয়ে একটু খোঁজ খবর নে, হয়তো জানতে পারবি যে ডক্টর প্রকাশ সেখান থেকে ঠিক কোথায় গিয়েছিল। আমি যাচ্ছি একটু ওই পুলিশ স্টেশনে দাবের সঙ্গে দেখা করতে, কিছু পুরনো ফাইলস দেখতে হবে। রক্তের দাগ? ব্রুনো ওদিকে গেল, তার মানে ডক্টর প্রকাশ নিশ্চয়ই ওদিকেই থাকবেন। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। আমার নাম প্রকাশ নয়, আমি B20 আমি। শার্ট খাচ্ছে বেচারা, দেখ। তবে ওকে খাবার দাবার দেওয়া হয় না নাকি? কি করো তোমরা? চকলেট আছে আপনার কাছে? বিভা যখনই আসতো না আমার জন্য চকলেট নিয়ে আসতো। চকলেট আছে তোর ব্যাগে? কেডি আমাদের সবাইকে বোকা বানাচ্ছে ডক্টর প্রকাশ। কমিশনার বাবু, আপনি কি বাস্তবিকভাবে এটা মনে করেন যে এনাও খাও? ও টাইম ট্রাভেল করে এসেছে। কেডি, তোমার কাছে অন্য কোনো ব্যাখ্যা আছে যে গত 30 বছর ধরে 30 বছর বয়সে কি করে আছে? না, আপনার এই প্রশ্নটার উত্তর তো আমার কাছে এখন নেই। কিন্তু হ্যাঁ, ডক্টর প্রকাশ ওরফে V20-র বিষয়ে বেশ কিছু প্রশ্ন আমার রয়েছে। সম্ভবত এ আমাদের কিছু উত্তর দিতে পারবে। বলো V20, ওই বিভা কি তোমাকে চকলেট দিত? হ্যাঁ, ও যখনই আমার সাথে দেখা করতে আসতো ও চকলেট নিয়ে আসতো। প্রথমবার যখন ও আমাকে বক্সে দেখে তো ও ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তারপরে আমরা বন্ধু হয়ে যাই। কিন্তু আমি ওকে বলেছিলাম যে আমি এখানে থাকি এটা কাউকে না বলতে। বক্সে? হ্যাঁ, আমি বক্সেই থাকতাম। আমার মালিক বক্সে রাখতো। মালিক? যে আমাকে জন্ম দিয়েছেন। স্যার কি বলছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এটা বলো V20 যে ওই দিন যেদিন জাদু দেখানো হচ্ছিল, লোকজন এসেছিল দেখতে, তো তুমি বক্সের মধ্যে থেকে বেরিয়ে পালিয়ে গেছিলে। ও তো ওই তোমার যে মালিক রয়েছে উনি আটকাননি তোমাকে? না, একদম না। কিন্তু সেদিন না সব গন্ডগোল হয়ে গিয়েছিল। বিভা আমার কাছে এসেছিল। V20, তুমি কতদিন এই স্টোর রুমে এই বক্সটাকে নিজের ঘর বানিয়ে এখানে থাকবে? আমি জানি না যে ত্রিকোণ মানে তোমার মালিক তোমাকে এইভাবে কেন রাখে? আমিও জানি না, কিন্তু আমার মালিক আমাকে বলেছে যে আমাকে কোনো প্রশ্ন না করতে, তাই আমি করি না। আজ তো ত্রিকোণ স্যারের সাথে আমি কথা বলবোই, আর তোমাকে এখান থেকে বার করে নিয়ে যাব। তুমি যাবে তো আমার সাথে? চলো চলো ভেতরে চলো, চলো চলো। আর ওর বন্ধু আমার বক্সের দরজা খোলা রেখে দেয়। আমি বিভাকে আটকাতে যাই যাতে ও আমার মালিককে কিছু না বলে, কারণ আমার মালিক আরে এ তো চল নিয়ে যাবে, অ্যাম্বুলেন্স ডাক। ও আমাদের সবাইকে বোকা বানাচ্ছে, ওই ডক্টর প্রকাশ। জানি না আমি কমিশনার বাবু, ইনি তো ডক্টর প্রকাশই, কিন্তু ডিএনএ রিপোর্ট এটা পরিষ্কার করে দিচ্ছে। কিন্তু প্রশ্ন এটা উঠছে যে ডক্টর প্রকাশ 30 বছর পরেও 30 বছরের কি করে মনে হচ্ছে? এই প্রশ্নটার উত্তর খুঁজতে হবে।